Farshanabubakra khor agrode secretariat Hasteni Rwng Montri Kaisa koktomathune panda khlaika koktomathune bisingte Hasteni Swrwngnairokno coaching rwnani kognati khuk Khengkha গুণগত শিক্ষা প্রদানে আমরা বেশ কিছু স্টেপস নিয়েছি। যদিও মাঝখানে করোনার কারণে আমাদের কিছু ব্যাঘাত ঘটেছে, তবুও যেখানে আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন এবং একটা স্কিমের সাথে যুক্ত ছাত্রছাত্রী এবং গার্জিয়ানরা আছেন এবং আমার পাশে আমাদের শিক্ষা দপ্তরের দুজন আধিকারিক রয়েছেন। আমরা কি করেছি আগে আপনাদের জানিয়ে রাখা দরকার। আমরা এই রাজ্যে ছিল না এবং পশ্চিমবঙ্গে এখনো নেই। আমরা এই রাজ্যে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আমরা এনসিইআরটি কারিকুলাম চালু করেছি। আমরা প্রাইমারি শিক্ষক 31,263 জনকে আমরা এনসিইআরটি কারিকুলাম পড়ানোর জন্য ট্রেনিং দিয়েছি এনসিইআরটির সহযোগিতায়। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের রাজ্যে যে ট্রেনিং হয়েছে শিক্ষকদের, কেন্দ্রীয় সরকার এবং এনসিইআরটি আমাদের এই মডেলকে, ট্রেনিং মডেলকে সারা দেশে প্রায় 42 লক্ষ টিচার আছে প্রাইমারি, আমাদের ত্রিপুরার মডেলকে সারা রাজ্যের প্রাইমারি শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য কেন্দ্রীয় সরকার অ্যাকসেপ্ট করে আমাদের মডেল অনুযায়ী সারা ভারতবর্ষের টিচারদের ট্রেনিং দিয়েছে। আমরা এই যে বলছি আমরা আত্মনির্ভর ত্রিপুরা, আগে ছিল না। আমরা 135টা বিদ্যালয় প্লাস 70টা ভোকেশনাল কোর্স, এই যে বলছি স্কুলে থাকতে থাকতেই ভোকেশনাল কোর্স আমরা শুরু করেছি। সাবজেক্টগুলি কি? এগ্রিকালচার, আইটিস, রিটেল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার। এই বিষয়গুলিতে আমরা 135টা প্লাস 70টা স্কুলে আমরা ভোকেশনাল কোর্স শুরু করেছি। আমরা সুপার 30 স্কিম, আজকে যেটা নিয়ে আলোচনা হবে, আমাদের রাজ্যে সুপার 30 স্কিম চালু করেছি। এই জিনিসটা পরে আমি বিস্তৃত বলবো, যেহেতু এটা নিয়ে আজকে আমরা এখানে বসা। আমরা 88টা বিদ্যালয়ে জাতীয় শিক্ষানীতির মূল কথা প্রি প্রাইমারি, আমরা 88টা বিদ্যালয়ে প্রি প্রাইমারি চালু করেছি। আমরা সারা রাজ্যে এক ধরনের কোশ্চেন, গন্ডাচড়া হোক, কাঞ্চনপুর হোক, শিশু বিহার হোক, সারা রাজ্যে সেন্ট্রালাইজ কোশ্চেনের মাধ্যমে আমরা 3 থেকে একদম উপর ক্লাস পর্যন্ত আমরা সেন্ট্রালাইজ কোশ্চেনে পরীক্ষা হচ্ছে আমাদের সরকার আসার পর। আমরা 3 থেকে ডাবল সেট কোশ্চেন, আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষা যখন হয় 12 হয়, সেখানে 2 ধরনের কোশ্চেনের সেট দেয়, যাতে 3 থেকে ছেলে মেয়েটা বুঝতে পারে যে উপরে ক্লাসে গিয়ে যেন কোনো অকওয়ার্ড পজিশনে না পড়া হয়। সেজন্য আমরা সাদা রঙের এবং হলুদ রঙের কোশ্চেন দিয়ে ডাবল সেটে কোশ্চেন চালু করেছি, ছেলেমেয়েরা যেন ভবিষ্যতে তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কোনো অসুবিধা না হয়। আমরা নতুন দিশা প্রকল্প চালু করেছি, কারণ আমরা আসার পরে দেখলাম মাত্র 43% ছেলে মেয়ে শ্রেণী উপযুক্ত ছিল। আমরা এরপরে একটা প্রকল্প চালু করে, নতুন দিশা প্রকল্প চালু করে সেটাকে ইমপ্রুভ করে আমরা 84% শ্রেণী উপযুক্ত করতে পেরেছি। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ক্লাস 9 ছেলেমেয়েরা অঙ্ক এবং বিজ্ঞানে একটু দুর্বল থাকে, এই জন্য আমরা 6 এবং ক্লাস 9 আমরা বিজ্ঞান এবং গণিত, মেধা এবং 9
400 জনকে আমরা যারা পাশ করবে তাদেরকে 15 মাস পর্যন্ত 500 টাকা করে স্কলারশিপ দিচ্ছি। 6এও আমরা এটা করেছি এবং সেক্ষেত্রে 100 জনকে আমরা 400 টাকা করে 15 মাস পরীক্ষা দিলে যারা কম্পার্টমেন্টাল এবং সাপ্লিমেন্টারি পায় তারা একটা মাদ্রাসাকে, আমরা জানবেন মাদ্রাসাতে ছেলে মেয়েরা যেতে চায় না, অথচ মাদ্রাসা রাখছে। আমরা মাদ্রাসাগুলিতে 4টা মাদ্রাসাকে ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা স্কুল হিসেবে ঘোষণা দিয়েছি। এই 4টা হলো বড়নারায়ণ মাদ্রাসা, দাউদারানী মাদ্রাসা, এগুলি সোনামুড়ায়, এবং ধর্মনগরে একটা, কুর্তি মাদ্রাসা, এবং কৈলাসরে একটা, টিলাবাজার। এবং ইদানিং এটা ঘোষণা দেওয়ার পরে স্টুডেন্ট কিন্তু সেখানে যাচ্ছে। তো আমরা তার ধর্মের ব্যাপারে আমরা আঘাত করছি না, কিন্তু আমরা সেখানে ছেলেমেয়েরা যেন তৈরি হতে পারে আধুনিক পড়াশোনায়, সেজন্য আমরা এটা করেছি। আমরা 365টা বিদ্যালয়ে আইসিটি প্রজেক্ট চালু করেছি, অর্থাৎ কম্পিউটার ক্লাস আগে কোনো এক সময় ছিল এবং দেখা গেল দীর্ঘ বছর বন্ধ হয়েছিল। আমরা 365টা বিদ্যালয়ে আইসিটি প্রজেক্ট চালু করেছি, আরও 239টা এবছর শুরু করে দিয়েছি। আমরা জানেন করোনার সময় ছেলেমেয়েরা বাড়িতে অবসাদে ভুগছিল। অবসাদে ভোগার কারণে আমরা 24 ঘন্টা ব্যাপী, আমার জানা মতে আমাদের রাজ্যে বোধহয় আছে, 2-1টা স্টেটে আছে কিনা আমি জানি না, 24 ঘন্টা ব্যাপী শিক্ষা বিষয়ক ইলেকট্রনিক টিভি চ্যানেল আমরা চালু করেছি। আপনারা জানেন যে দিব্যাঙ্গ ছাত্রছাত্রী আছে, তাদের জন্য আমরা 400টা স্কুলে সক্ষম ত্রিপুরা প্রকল্প চালু করেছি। আমরা বিদ্যালয় চলো অভিযান, আমাদের করোনার সময় আমাদের রাজ্যে প্রায় 8,000-এর মতো ছেলেমেয়েরা এই কলেজমুখী স্কুলমুখী হচ্ছিল না, তাদেরকে আমরা স্কুলমুখী করার জন্য বিদ্যালয় চলো অভিযান করেছি। এবং আমরা এর মধ্যে যখন আরেকটা সার্ভে করলাম, দেখা গেল 3,000-এর মতো স্টুডেন্ট এবং স্কুলের গণ্ডির বাইরে আছে। এখন আমরা এই শর্ট টাইমের মধ্যে অলরেডি 2,000-এর উপরে আমরা স্কুলে নিয়ে এসেছি, মাত্র 500 বাইরে আছে, সেগুলিকেও আমরা এটা আনার জন্য আমরা বিদ্যালয় চলো অভিযান আমরা করেছি। আপনারা জানেন স্মার্ট ক্লাস 812টা বিদ্যালয়ে আমরা স্মার্ট কার্ড চালু করতে যাচ্ছি এই বছর, এবং ডিজিটাল লাইব্রেরি 305টা স্কুলে আমরা ডিজিটাল লাইব্রেরি চালু করতে যাচ্ছি এই বছরে। আপনারা জেনে খুশি হবেন, এই যে প্রকল্পগুলি নিয়েছি এই 4 বছরে ফল কি পেয়েছি। 17-18তে আমাদের রাজ্য দেশের মধ্যে কি ছিল 17-18 বছরে, এটাকে বলে পিজিআই ইন্ডেক্স, সেখানে ছিল গ্রেড 5। আজকে আমাদের রাজ্য বর্তমানে সারা দেশের মধ্যে গ্রেড 1 পিজিআই ইন্ডেক্সে। এবং আপনারা জেনে খুশি হবেন যে এটা বললাম স্কুল বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমে, আরও অনেক, সেগুলো এত ডিটেলসে যাচ্ছি না। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা জানলে খুশি হবেন, আমরা IIIT স্থাপন করেছি। আপনারা জানেন, এখানে সাংবাদিক বন্ধুরা আছে, অন্যরাও আছে। IIITতে প্রথম বছর চালু করার পর এরা কিন্তু এবছর বেরোনোর পর কলেজে থাকতে থাকতে তাদের 100% প্লেসমেন্ট হয়েছে। এবং তাদের স্যালারি কি জানবেন প্লেসমেন্টের? IIITতে 2022-এ 100% প্লেসমেন্ট হয়েছে, 14 জনের মধ্যে 14 জন পাস এবং 14 জনের চাকরি হয়েছে। এবং তাদের স্যালারি হলো ইয়ারলি 1.20 crore, অর্থাৎ মাসে 10 লক্ষ টাকা বেতন। অলরেডি 14 জন চাকরিতে জয়েন করে ফেলেছে। 1.20 crore। আরও আপনাদের জানায়, আমাদের রাজ্যে যে NIT আছে এর মধ্যে 600 জন বেরিয়েছে, এর মধ্যে 522 জন অলরেডি প্লেসমেন্ট হয়েছে এবং তাদের স্যালারি ইয়ারলি 1.65 crore, অর্থাৎ মাসে 13,75,000 তাদের বেতন। সুতরাং
কোন জায়গায় অর্থাৎ গুণগত শিক্ষা যদি হয় এবং এটা যে কোন জায়গায় পৌঁছে চাকরির জন্য বসে থাকতে হয় না, চাকরি তাদের কাছে ধরা দেয়। এবং এটা বললাম, আমরা জানেন লক্ষ্য স্কিম চালু করেছি। এটা কি ইউপিএসসি পরীক্ষার জন্য, আইএস, আইপিএস, আইআরএস, আইএফএস এই পরীক্ষাগুলির জন্য যারা প্রিলি পায় তাদেরকে আমরা 1 লাখ টাকা দিচ্ছি এবং দিল্লি যাওয়া আসার খরচ দিচ্ছি, দিল্লি ত্রিপুরা ভবনে থাকার ব্যবস্থা করছি এবং পরীক্ষার দিন গাড়ি দিচ্ছি যাতে সে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারে। সেই জন্য লক্ষ্য স্কিম চালু করেছি এবং এটার ফল আমরা পেয়েছি। এই জন্য 4 জন ছাত্রকে আমরা দিয়েছি, এর মধ্যে একজন আইএস পেয়েছে, তার নাম শতাব্দী মজুমদার, তেলিয়ামুড়া। আপনারা জানেন এবং 22টা কলেজের মধ্যে 21টা ন্যাকের আওতায় নিয়ে এসেছি। আমাদের ত্রিপুরা রাজ্যে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি খুলেছি এবং এবং উত্তর পূর্বাঞ্চলে আর কোথাও নেই। এবং সেখানে বিএসসি ফরেন্সিক সায়েন্সে 50 জন ভর্তি আছে এবং এমএসসি ফরেন্সিক সায়েন্সে 40 জন ভর্তি আছে। আমরা এবছর থেকে ন্যাশনাল ল ইউনিভার্সিটি করতে যাচ্ছি। রাজ্যের এবং দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট এসে ল ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। আমরা এই বছরে একটা নিজস্ব আমার যেমন তুলসীপতি আমাদের প্রথম রাজ্য সরকারের প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল, আমরা একটা নতুন ইংলিশ মিডিয়াম কলেজ এবার এটা নাম দিয়েছে অরবিন্দ কলেজ এবং এটা ইংলিশ মিডিয়াম কলেজ। এবছর ছেলেমেয়েরা এই কলেজে ভর্তি হবে রাজ্য সরকারের। আমরা 6টি কলেজে ওমেন্স, এমবিবি, বিলুনিয়া, উদয়পুর, কৈলাসহর, ধর্মনগর এই 6টা কলেজে বাংলা এবং ইংরেজিতে মাস্টার ডিগ্রি কোর্স, যাতে ইউনিভার্সিটি এত দূরে আসতে না হয়, সেখানে আমরা মাস্টার ডিগ্রি কোর্স চালু করেছি। অলরেডি প্রফেসর নেওয়ার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছি। আমরা টিআইটিতে আমরা এমটেক কোর্স 4টা বিষয়ে এমটেক কোর্স চালু করেছি এবং সেখানে থার্মাল ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স, ভিএলএসআই অ্যান্ড এমবেডেড সিস্টেম এবং পাওয়ার ইঞ্জিনিয়ারিং। আপনারা জানেন টিআইটি থাকলেও টিআইটি কোনোদিন কলেজগুলি যেমন ন্যাকের আওতায় আসতে হয়, ওইগুলিতে ইঞ্জিনিয়ারিং কলেজগুলি আসতে হয় এনবিএ এর আওতায়। আমাদের রাজ্যে টিআইটিতে 5টি বিষয়ে পড়ানো হতো, কোনোটাই এনবিএ এর আওতায় ছিল না। আমরা আসার পরে আমরা 4টা বিষয়ে আমরা এনবিএ স্বীকৃতি পেয়েছি। আমরা জানেন প্রত্যেকটি কলেজে আমরা প্লেসমেন্ট সেল করেছি এবং ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, যেটাকে বলে NIRF, এর আওতায় সবগুলি কলেজকে এটার আওতায় এনেছি। আমরা এমবিবি কলেজে কেমিস্ট্রি এবং বিবিএমসি কলেজে কমার্স ইন্টিগ্রেটেড কোর্স আমরা চালু করেছি। আমরা 22টা এর মধ্যে আপনারা জানেন যে আরও কলেজ আমরা যেমন স্কুলে ভোকেশনাল কোর্স করেছি এবং ডিগ্রি কলেজে এবার থেকে 11টা ডিগ্রি কলেজে আমরা ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু করেছি। এটা হলো মাশরুম কাল্টিভেশন, বিউটিশিয়ান, গার্ডেনিং, ওয়েব ডেভেলপমেন্ট, যোগা, ডাটা এন্ট্রি অপারেটর, মেডিসিনাল প্ল্যান্ট কাল্টিভেশন অ্যান্ড ফ্লোরিকালচার। এই সাবজেক্টগুলিতে আমরা এবার থেকে ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু করেছি। তো এতগুলি করার অর্থ হলো এই 4 বছর অল্প সময়ের মধ্যে আমরা জানেন যে এই ট্রিপল আইটি যেটা বর্তমানে এনআইটিতে আছে, এই ট্রিপল আইটি আমরা পার্মানেন্ট বিল্ডিং খুব সম্ভব রাষ্ট্রপতি সেদিন পার্মানেন্ট বিল্ডিং এর শিলান্যাস মোহনপুরে যে হচ্ছে সেখান থেকে বোধহয় খুব সম্ভব এটাকে উনি ইয়ার মাধ্যমে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে উনি ওপেন করার প্ল্যান আছে। আই এম নট শিওর, একটা প্ল্যানিং আছে শুনেছি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছি এটা করানো যায় কিনা, শিক্ষা দপ্তর, তো এটা হতে পারে। তো এই জিনিসগুলো আমরা করেছি। এখন যে জিনিসটা আমরা আজকে এখানে আসলাম, সুপার 30
এবার তোমরা একটু সরো। তবু আপনাদের বলে দিই সুপার 30টা কি। আমরা 2021 থেকে একটা সুপার 30 স্কিম চালু করেছি। আমাদের যে গরিব ছেলে মেয়ে তার ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তে কিভাবে যাবে, তাদের পক্ষে সম্ভব না কোচিং নেওয়া। আমাদের রাজ্য সরকার ঠিক করেছি যে আমরা সুপার 30 স্কিম চালু করব। টপ 30 মাধ্যমিক পরীক্ষায় যে টপ 30 তাদেরকে স্পেশাল কোচিং দিয়ে তাদের পছন্দ মতো সারা দেশের মধ্যে যেখানে যেতে চায় তারা কোচিং নেবে, আমরা কিছু বলবো না। তারা যেখানে বলবে তাদেরকে কোচিং সেন্টারে আমরা ভর্তি করিয়ে দেব। তাদের জন্য খরচ, থাকা খাওয়া এবং কোচিং খরচ যা আছে আমরা দেব। এরকম একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি 2021-এ 30 জনের মধ্যে 30 জনই যারা টপ 30 সেজন্য তারা পেয়েছে। আকাশ ইনস্টিটিউটে তখন গিয়েছিল 22 জন এবং এলেন ক্যারিয়ার ইনস্টিটিউট সেখানে 8 জন গেছে কোটাতে। 21-22-এ 30 জন এলেন ক্যারিয়ার ইনস্টিটিউটে, এখন 29 জন আছে আজকে যাদের সাথে কথা বলবো, আর একজন আছে হোজাই আসামে সুপার 40 ইনস্টিটিউটে। এইবার 22-23-এ 30 জন আমরা ঠিক করব। এর মধ্যে 27 জন ঠিক হয়েছে, 3 জন বাকি রয়েছে। এদের বেশিরভাগই গরিব, 5,000 টাকা মাসে রোজগার, 6,000, 7,000, 8,000 রোজগার, তাদেরকে কিন্তু আমরা পাঠাচ্ছি। তাদের নাম আছে, অর্থাৎ 8 লক্ষ টাকা বছরের যাদের আয়ের নিচে তাদেরকে আমরা পাঠাবো। বছরে 8 লক্ষর নিচে গরিব তারা এবং 60। এবার এখন আবার কিন্তু প্রথম বছর সুপার 30 টপ 30, এবছর কিন্তু টপ 30 না। কেন? আমরা আমাদের যে স্কুল আছে, আমরা বিদ্যাজ্যোতি, এটা সিবিএসই এক ধরনের, টিবিএসই আরেক ধরনের। সেজন্য আমরা টপ যারা 60% উপরে নম্বর পেয়েছে তাদের থেকে আমরা একটা পরীক্ষা নেই। আমরা এটাকে বলে সুপার 30 সিলেকশন টেস্ট আমরা নেই। ওই তাদের মধ্যে যারা টিকে তাদেরকে আমরা ঠিক করি টপ 30। এটা কেন করলাম? 1 নম্বর হলো গতবার করোনার সময় 100% পাস ছিল, সেজন্য কোয়ালিটি বিচারের প্রশ্নে আমরা সিলেকশন টেস্ট নিয়েছি। প্লাস এখন থেকে বিদ্যাজ্যোতি স্কুল আছে সিবিএসই, সেজন্য আমরা সিলেকশন টেস্ট নিচ্ছি। এবার সিলেকশন 30 জন টিকেছে, এর মধ্যে 27 জন নিয়েছি, 3 জন বোধহয় তারা অন্য কোর্সে যাবে। এখন 3 জনের জন্য আলাদা আমরা, এখনো 3 জন সিলেকশন হয়নি, 27 জন হয়েছে। বছরে যাদের আমরা পাঠাচ্ছি, বছরে নয়, এক একটা ব্যাচের জন্য আমাদের খরচ হবে 1-2 বছরের কোর্স 1.5 কোটি টাকা আমাদের খরচ হবে বছরে। এবং একটা ছেলে মেয়ের জন্য আমাদের খরচ হয় 5 লক্ষ টাকা ব্যাচের জন্য। তো টোটাল খরচ যায় এক একটা ব্যাচের জন্য 1.5 কোটি। তো এই হলো আমাদের সিস্টেম। এখন যেহেতু অন্যান্য জায়গায় আছে, বেশি আছে এলেন ক্যারিয়ার ইনস্টিটিউশন কোটা, রাজস্থানের খুব সংস্থা ভালো, আমরা ঠিক করিনি, স্টুডেন্ট তারা ঠিক করছে। আজকে যারা সিলেকশন হয়েছে এখানেও বোধহয় কয়েকজন আছে, আপনারা সাংবাদিক বন্ধুরা তাদের থেকেও জানতে পারবেন, আমরা কোনো ঠিক করি নাই। এখন এখানে বোধহয় খুব সম্ভব এটা বোধহয় কোটা, আপনারা দেখবেন পর্দাতে দেখছেন যে কোটাতে আমরা যাদেরকে পাঠিয়েছি এলেন ক্যারিয়ারে তারা এখানে আছে 29 জন। 29 জনের মধ্যে কজন প্রেজেন্ট আমি জানি না, তাদের বিভিন্ন ক্লাস আছে। এখন 27 জন প্রেজেন্ট আছে আজকে। তো অনেক সময় ক্লাসের কারণে অনেক টাইম অ্যাডজাস্ট করে আমি আজকে 8টার সময় তাদের ঠিক করেছি। এখানে কোটার এই সংস্থার ডাইরেক্টরও বোধ আছে, উনি স্টুডেন্টদের নিয়ে বসে আছে। এখানে আমাদের যারা আছেন আজকে, এবার এখানে কোটাতে যারা বর্তমানে আছে তাদের গার্জিয়ান কেউ আছেন এখানে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। ভেরি গুড, আপনারা এখানে আছেন 7 জন। তো এবার যারা সিলেকশন হয়েছে
তারা কেউ এখানে আছে? কই ছাত্র আছে, গার্জিয়ান আছে, বুঝলেন? এখন ভালো হয়েছে আপনাদের সুবিধার জন্য কোটাতে কি হচ্ছে আপনাদের এই সংস্থায় আপনারা দেখতে পারবেন। এখন আপনারা নিজে দেখুন, আর সাংবাদিক বন্ধুরা বলবো যারা গার্জিয়ান আছে যারা কোটাতে তাদের সাথেও আপনারা শেয়ার করবেন, এবং যারা বর্তমান সিলেকশন হচ্ছে তাদের সাথে শেয়ার করবেন। স্টার্ট করেন। हेलो डायरेक्टर एलन करियर, हाउ आर यू? हेलो हाउ आर यू? अच्छा